আসসালামু আলাইকুম। দর্শক অনেকদিন পরে আমাদের লিথুনিয়া অফিস থেকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকেই বলতেছিলেন যে, "সোহাগ ভাই আপনি তো একা, একা কথা বলেন। আপনি শুধু লিথুনিয়া থেকে আপনার ওয়্যার হাউস দেখান, নিজের অফিস দেখান। কে, কে বাংলাদেশ থেকে যাচ্ছে, কারা বাংলাদেশ থেকে যাচ্ছে, কি করছে তাদের মুখ থেকে শুনতে চান।" সো অলরেডি আমি গত ২ সপ্তাহ আগে বাংলাদেশ থেকে আবার আসলাম। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের প্রায় ৫ জন ক্লায়েন্ট এইখানে চলে আসছেন। এর মধ্যে কেউ আছেন বিজনেস ফরমেশন করে এখানে চলে আসছেন। সে এখন এখানে কি বিজনেস করবেন, কোথায় উনি অফিস বা দোকান দিবেন সেই জিনিস নিয়ে কাজ করছেন। কেউ ইউকে থেকে আসছেন, সে এখান থেকে অনেক প্রোডাক্ট ইউকেতে নেবেন। অনেকে আসছেন বাংলাদেশ থেকে তারা এখান থেকে প্রোডাক্ট নিবেন। লাইক আপনার কৃষিজাত পণ্য এবং পার্টস এই সমস্ত জিনিসগুলা নিবেন। ওয়ান অফ দেম আমাদের ইয়াসির ভাইও আসছেন বাংলাদেশ থেকে। সো বাংলাদেশ থেকে ইয়াসির ভাই আসছেন। উনাকে আমি অনেক আগে ইনভাইট করছিলাম বিকজ অফ ভাইয়ের কাছে একটা অপরচুনিটি ছিল যে উনি অলরেডি লিথুনিয়াতে ভিজিট করার মতো অবস্থায় আছে। অর্থাৎ উনার কাছে টুরিস্ট ভিসা ছিলেন। সো উনিও চাচ্ছেন এই লিথুনিয়াতে বা ইউরোপের কোথাও সেটেল হওয়ার জন্য। সো আমার কাছে আসছিলেন উত্তর অফিসে কোনো এক মাধ্যমে সেটা আরেকটা গল্প যে আমরা এখানে যে ইকো প্রোডাক্ট সেল করতেছি, ইকো প্রোডাক্ট ভাইয়া সেল করতে পারেন কিনা এই বিষয়গুলো নিয়ে উত্তরাতে কথা বলতেছিলেন এবং বলতেছিলেন, "সোহাগ ভাই আমি কিভাবে ওখানে রেসিডেন্সি নিতে পারি বা আমি ওইখানে কিভাবে থাকতে পারি, আপনার মতো করতে পারি?" তো আমার প্রশ্নটা ছিল, "ভাইয়া বেটার আপনি চলে আসেন লিথুনিয়াতে। আগে লিথুনিয়াতে আসেন। লিথুনিয়াতে আসার পরে কথা বলেন। দেখেন আপনি লিথুনিয়ার পরিবেশ কি, তারপর ভাইয়া এখানে চলে আসছেন।" তো চলেন আমরা ইয়াসির ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে উনি এখানে এসে কি দেখলেন, কিভাবে দেখলেন এবং কি কথাবার্তা বললেন। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো ভাইয়া আপনি তো লিথুনিয়াতে আসলেন। ১ম এ ইতালিতে আসলেন। রাইট। ইতালি থেকে আপনি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে মনে হয় কোথায় কিভাবে আসলেন? যদি ক্লায়েন্টদেরকে একটু বলতেন, বাংলাদেশের মানুষ আসলে ওকে। এটা জানতে চায়। আচ্ছা। তো অনেকদিন ধরে একটা ইচ্ছে যে একটু ইউরোপ সফর করতে চাই। আ ভিসা নিয়েছি ৩-৪ মাস আগে একটা শর্ট পিরিয়ড এর জন্য। তো যখন বাংলাদেশ থেকে রওনা হব তার আগে তো কিছু প্ল্যান মাথায় রাখতে হয়। তো তার মধ্যে খুব ইম্পোর্টেন্ট একটা ইচ্ছে ছিল যে আমি কিভাবে আপনার সাথে দেখা করতে পারি। আচ্ছা। তো সেই জায়গা থেকে অ্যা যত জায়গায় যাই না কেন, মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত যেন আপনার সাথে একটু দেখা নেওয়ার সুযোগ হয়। এনিওয়ে ইতালি এসেছি, ব্রাসেলসে গিয়েছিলাম। সেখান থেকে ফ্রান্সে ছিলাম। অ্যান্ড দেন ফ্রান্স থেকে কয়েকটা দেশ হয়ে আপনার এখানে পৌঁছানো। আ তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আসলে আমরা যারা বিজনেস করি, দেশে বা বিদেশে যেই করি, যেভাবেই করি সবাই আসলে একটু এরকম মোডেই থাকেন যে এক্সপ্লোর আরো কতটা করা যায়। তো রেসিডেন্স নিতে চাই কি চাই না বা প্ল্যানিংটা কি, তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে বিজনেস এক্সপ্লোর করা যায় কিভাবে? গুড। বিজনেসটাকে কিভাবে বাড়ানো যায়? বিজনেসটাকে আর ডিফারেন্ট রেঞ্জে কিভাবে করা যায়? তো সেই জায়গা থেকে আমার একটা আ আ ইচ্ছে আপনার সাথে আপনার অনেক পডকাস্ট দেখেছি এবং যাদের সাথে আপনি পডকাস্ট করেছেন তাদেরকে সাথেও কিছু কথা হওয়ার সুযোগ হয়েছিল এবং সেখান থেকে আসলে ইন্টারেস্ট ডেভেলপ করা। ভালো লাগছে, দেখেছি। অপরচুনিটিস আমার কাছে সো ফার মনে হচ্ছে যে আছে। এখন আমার আমার জি, কিছু জি। প্রশ্ন। হুম, ১ম হচ্ছে ভাইয়া আপনি তো লিথুয়ানিতে আসলেন। হুম। দেখেন বাংলাদেশে বসে যখন আমাদের পডকাস্ট দেখেছেন বা আমাদের উত্তর অফিসে ভিজিট করেছেন, এখন আপনি আমাদের লিথুনিয়া অফিস, ওয়্যার হাউস সব ভিজিট করলেন। কি পার্থক্য পাচ্ছেন বা কেমন লাগছে বা কি চেঞ্জিং পাচ্ছেন? এটা তো একদম রিয়াল টাইম এক্সপেরিয়েন্স। আ সবসময় আসলে আমাদের কিন্তু একটা জিনিসের খুব এই রিসেন্ট ওয়ার্ল্ডে আমরা আ মানে অনেক রকমের ইনফরমেশনই পাই। কিন্তু ঘাটতিটা হয়ে যায় হচ্ছে রিলাই করা যায় কি না? কোথায় আমরা রিলাই করতে পারি? তো সেই জায়গা থেকে যখন প্র্যাকটিক্যালি ভিজিট করার সুযোগটা করা হয়, তখন সে রিলাই করবে কি করবে না, সেই জায়গাটা নতুনভাবে সে চিন্তা করতে পারি। সো দ্যাটস পয়েন্ট অফ ভিউ আমি মানে স্যাটিসফাইড অ্যান্ড আমি আ যা শুনেছি, যতটুকু বোঝার চেষ্টা করেছি, আমার কাছে কেন জানি মনে হয় আ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আরো অনেক বেশি ওয়াইড রেঞ্জের। থ্যাংক ইউ। কারণ আসলে সব ইনফরমেশন তো আমরা লিথুয়ানিয়ার গল্প বাংলাদেশে চাইলেও বলতে পারি না বা বলি না। যেমন আপনি এখানে নিশ্চয়ই আমাদের ওয়্যার হাউস দেখছেন এবং এখানে আমাদের যে ক্লায়েন্টরা আসতেছে, যে সাপোর্ট পাচ্ছে, আমি বলব এটা কিন্তু একটা কাকতালীয় আমার কাছে মনে হয়। কারণ এই সময়ে এত লোক একসাথে আসবে এটা এক্সাক্টলি। আপনি আমার তো আপনার আমার তো
টিকেট অ্যান্ড আদার্স করা হলো এজ আ সেপারেট প্ল্যানিং এ। তো সেই সময় আপনিও এখানে থাকবেন, এটাও কিন্তু আমার জন্য একটা পাওয়া। আমি হয়তো ভিজিট করতাম, আপনার অফিসটা দেখে যেতাম, অফিসে যারা পার্টনাররা কাজ করছেন তাদের সাথে হয়তো ২-৪ মিনিট কথা বলার সুযোগ হলে হতো। কিন্তু এখানে আপনিও আছেন। সাইমনকে নিয়ে আজকে আমি দেখলাম একজন বাংলাদেশ থেকে কোম্পানি ফরমেশন করে অলরেডি এখানে আসছেন। আবার একজনকে দেখলাম ফ্রান্স থেকে আসছে এবং দে আর অলরেডি সেটেলড ইন ফ্রান্স ফর লাস্ট মোর দেন 25 ইয়ার্স। আবার কেউ লন্ডনে গত ৩০ বছর ধরে থাকেন। দে আর অলসো কামিং ইন লিথুয়ানিয়া এবং প্রত্যেকেরই যে ইনকোয়ারি গুলো, দ্যাট ইজ ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং অ্যান্ড এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স। ওকে। সো আসলে বাংলাদেশ থেকে আমি তো সবসময় কথা বলি। সো আপনিও বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে এখন এখানে আছেন। সো আল্টিমেটলি তারা চায় যে আসলে লিথুয়ানিয়াতে বিজনেস করা সম্ভব কিনা? বা আপনিও তো আসছেন। আপনি গতকালকে আমার সাথে ঘুরলেন, থাকলেন। আমরা চেষ্টা করছি আপনাকে যতটুকু দেখানো যায়। আপনার ওপিনিয়ন কি? আসলে কি লিথুয়ানিয়াতে বিজনেস করা পসিবল? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি কেন আপনার কাছে এটা মনে হলো? কারণ হলো কি, বাংলাদেশ বলি আর বর্তমান পৃথিবীর যে কোনো দেশের কথাই বলি না কেন, প্রত্যেক অনেক মানে একটা লার্জ নাম্বার অফ পিপলের ইন্টারেস্ট থাকে যে আমরা যদি ইউরোপে কাজ করতে পারি, সেটা বিজনেস হোক, জব হোক, এনিথিং, এডুকেশন হোক, যেটাই হোক। তো সেই জায়গাগুলো থেকে যদি চিন্তা করি, ইউরোপ একটা মানুষের জন্য স্বপ্ন। লিথুনিয়া ইজ এ পার্ট অফ সেঞ্জেন, একটু ফার, একটু সেন্টারে না, বাট যখন আপনি এখানে বসে কমপ্লিট ইউরোপকে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছেন বা এখানকার কাগজপত্র দিয়ে আপনি সম্পূর্ণ ইউরোপের বেনিফিটগুলো আপনি নিতে পারছেন, তখন এটা তো একটা বিরাট অপরচুনিটি। এটাকে আমি মনে করি যে মানে আল্লাহ তাআলা এটা একটা ব্যবস্থা করেছেন মানুষের কল্যাণের জন্য। অন দ্য আদার হ্যান্ড, এই যে মানে আপনার মানে যারা অনেকেই সারা ওয়ার্ল্ড নিয়ে কাজ করে, লিথুয়ানিয়াকে হয়তো অনেক আগে থেকেই অনেকে চিনতেন, কিন্তু অনেকে চিনতেন না। আবারও একটা বলতেই হয় যে অনেকে চিনতেনও না যারা চিনেছেন আপনার বিভিন্ন পডকাস্টে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে থ্যাঙ্কস টু ইউ, থ্যাংক ইউ। যে ইউ আর বেসিক্যালি মানে হেল্পিং পিপল। মানে Thank you. আসলে দেখেন সবকিছুর মধ্যে বিজনেস অবশ্যই। সেটা ডিফারেন্ট ইস্যুস, বাট ওয়েন আপনি ব্যাপার অপরচুনিটিস গুলো যখন ক্রিয়েট করার স্কোপ করে দিচ্ছেন কাউকে, তখন এটা কিন্তু আলটিমেট বেনিফিটেড সেই হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম একটা কমিউনিটি করতে। হ্যাঁ। চ্যালেঞ্জ গুলো ভাইয়া কি? যেমন আমি আপনাদের যদি বলি, অনেকেই যেটা আছে আমি এখন যেটা দেখতে পাচ্ছি বা হয় সাধারণত, সবাই চিন্তা করে যে একটা কোম্পানি ফরমেশন করব। কোম্পানি ফরমেশন করে পেইড আপ ক্যাপিটাল দিয়ে আমি ভিসা নিয়ে চলে যাবো। এটা কি আসলে এত সোজা? আপনার কাছে কি মনে হইছে এই কয়েকদিনে? আচ্ছা, ব্যাপারটা হলো কি, যারা বিজনেস মাইন্ডেড পিপল ইয়েস। তাদেরকে কিন্তু সবসময় কিছু চ্যালেঞ্জ নিয়ে এক্সপ্লোর করতে হয়। এতটুকু তো সহজ, যেটা কিনা কোম্পানি ফরমেশন, ভিসার জন্য আবেদন, কিন্তু এরপরও যখন তাকে একটা ফোকাস নিয়ে প্ল্যানিং নিয়ে আগাতে হয়, সেই জায়গাতে তো তাকে তার এক্সপার্টাইজেশনটা তাকে শো করতেই হবে। ট্রু। এবং সেই এক্সপার্টাইজেশনটা কিন্তু খুব যে কঠিন তাও আবার না। সেই এক্সপার্টাইজেশনটা তার যদি বিজনেস ক্যারিয়ার থাকে বা সে যদি নতুনভাবে কিছু চিন্তা করতে চায়, সেটার স্কোপ তো আমি নিজের চোখে দেখছি। এগুলো তো আমি আমার পক্ষে বাংলাদেশে বসে দেখার সুযোগ সম্ভব না। এইজন্য আপনার কাছে জিজ্ঞেস করা। দেখেন মানুষ কিন্তু জানতে চায়। আপনার এই ইনফরমেশনটা অনেককে ইন্সপায়ার করবে, অনেককে ডিমোটিভেট করবে। বাট আমরা চাই আমাদের যারা অডিয়েন্স আছে বা আপনার যারা অডিয়েন্স আছে, আপনিও কিন্তু বাংলাদেশে একটা বড় অংশকে মোটামুটি প্রমোট করেন। অনেকে যদি জানেন যে ভাইয়ার যদি আপনি ইয়াসির ভাইয়ার দেখবেন যে ফেসবুক পেজ বা যদি কখনো উনার সাথে ভাইয়া উত্তরাতেই থাকেন এবং ঢাকাতেই থাকেন। সো আল্টিমেটলি অনেক কিছুই জানতে পারবেন। সো আপনাকেও অনেকে পছন্দ করে বা জানে। আপনার কাছ থেকে যেন রিয়েল ইনফরমেশনটা পায়, আমি সেটা জানতে চাই। সো আপনি এখানে আসার পরে আপনার কাছে কি মনে হলো? কি ধরনের বিজনেস আপনাদের দ্বারা সম্ভব বা বাংলাদেশী যারা চিন্তা করতেছে আমরা যাবো, লিথুয়ানিয়াতে গিয়ে বিজনেস করবো, ফ্যামিলি নিয়ে থাকবো, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হইতে পারে? আহ, আমি এটা একটা মানে খুব অল্পতে এটার উত্তর দেওয়া কঠিন, কারণ এক একজনের প্ল্যানিং এক এক রকম। কেউ একা আসতে চান, কেউ ফ্যামিলি সহ আসতে চান। ফ্যামিলি বলতে শুধু বাচ্চাদেরকে নিয়ে আসতে চান, কেউ বাচ্চার সাথে বাবা মার, তাদের বাচ্চাদের নানা নানি দাদা দাদি বা ফ্যামিলি থাকে, বড় ফ্যামিলি থাকে, তাদেরকে আনতে চান। এগুলো প্রত্যেকটা এসপেক্টিভ আমি দেখলাম পসিবল। প্রত্যেকটা এসপেক্টিভ ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে পসিবল,
শুধু হাজবেন্ড ওয়াইফ চিন্তা করলে পসিবল, সন্তানদেরকে নিয়ে চিন্তা করলেও সম্ভব, আবার বাবা মাকে নিয়ে চিন্তা করলেও সম্ভব। এই কয়েকটা জায়গা থেকে আপনি যদি এখন আমাকে বলেন যে বেসিক্যালি সম্ভাবনার জায়গাগুলো কেমন, তো প্রত্যেকের জায়গা থেকে সম্ভাবনা আছে। আহ, এটি তো জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আরেকটা মানে যেটা বলতে চাচ্ছি আপনার সাথে, ধরেন যে ধরেন বগুড়ায় আছে বা যে ধরেন ঢাকায় আছে বা রাজশাহীতে আছে, সে চিন্তা করতেছে আরে সোহাগ ভাই তো বিজনেস ওপেন করে চলে গেছে, তার ফ্যামিলি সহ চলে গেছে, ইয়াসির ভাই গেছে বা অন্যরাও বিজনেস কোম্পানি খুলে এখন তারা লিথুনিয়া আসছে। একটা সময় কিন্তু ধরেন আজকে থেকে 2-4-6 মাস আগে এটা ছিল স্বপ্ন। অনেকে ভিসা রিডিউস হচ্ছে, অনেকে আবার অ্যাপিলে যাচ্ছে, সবকিছুই কিন্তু সম্ভব। So, এখানে আইসা আপনি কি কি ধরনের বিজনেস দেখলেন যে ছোট? আপনি তো মোটামুটি কালকে একটা ঘুরছেন, আমিও চেষ্টা করছি আপনাকে একটা ভিউ দেওয়ার জন্য, কারণ আসলে হুট করে যদি কেউ লিথুনিয়াতে আসে নিজে নিজে কিন্তু এরকম একটা এক্সপ্লোর করে পাবেন না। কালকে আমাদের একটু কষ্ট হয়েছে অনেক হাঁটাহাঁটি করতে, না না বাট এই যে বিজনেস গুলা এর মধ্যে থেকে বাংলাদেশের মধ্যে আর বাংলাদেশিদের পক্ষে আসলে কতটা করা সম্ভব, এবং লার্জ স্কেলে আপনি দেখছেন যে এখান থেকে জাহাজ যাচ্ছে, এখান থেকে ভুট্টা যাচ্ছে, এখান থেকে বসি যাচ্ছে, চিকেন যাচ্ছে, অনেক বড় ছোট অনেক ধরনের বিজনেস দেখছেন যে আমরা করতেছি। প্লাস আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে অর্ডার যাচ্ছে, ই বাইক নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে আমাদের এই কাজগুলো আছে। সো এই যে বিজনেস এক্সপ্লোর গুলো আপনি দেখলেন, ছোটটাও আপনাকে দেখাইছি, বড়টা আমি দেখানোর চেষ্টা করছি। ইভেন তো আপনি সৌদির অনেক দিন ধরে বিজনেসের সাথে জড়িত, আপনাকেও কিছু প্ল্যান দিচ্ছি যে ভাইয়া দেখেন এখানে কিন্তু খেজুর প্রয়োজন, বা আপনি বাংলাদেশের অনেকের সাথে বেশ বড় বড় জায়গায় আপনার কানেকশন আছে, তাদের জন্য বলতে দেখেন ভাইয়া পারেন কিনা যে আমাদেরকে হেল্প করার জন্য বাংলাদেশ সরকারে যারা আছে বা যখন আসতেছে, যে আমরা একটা এখানে একটা বাংলাদেশের এজেন্সি বা এইখানের একটা ভিএফএস বাংলাদেশে নেওয়া সম্ভব কিনা। এইসব পার্সপেক্টিভ থেকে আপনি যদি 2 মিনিট বলতেন যে আসলে কি করা উচিত মানুষের, বা কোন কোন জায়গায় আপনার বা আমাদের দেশের মানুষের কাজ করার সুযোগ আছে। প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে। আমি যদি জাস্ট 2-3টে পয়েন্ট আগে পড়ে নিই কোয়েশ্চেনটার মধ্যে, একটা হচ্ছে আপনার সাথে আমার কত টাকার এক্সপ্লোরেশন একটু দেখা, সেকেন্ডলি হচ্ছে বিজনেস অপরচুনিটিস, অ্যান্ড থার্ডলি হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের এখানে কিছু করার সুযোগ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে এইটা আমার আগেও বলেছি, এখনো বলছি যে এটা আমার জন্য একটা লাক যে আমি আপনাকে পেয়েছি, এবং আপনার কিন্তু এটা কাজ না না। যে আপনি একজন আসলেন, তাকে নিয়ে ঘুরে বেড়ালেন, তাকে দেখালেন। আমি আপনার এটা উদারতা বলবো, এটা আমার ভালো লাগে। এটা আপনার আন্তরিকতা বলবো, এবং অসাধারণ একটা ফিলিং আমার হয়েছে যে মনে হয় হাতে কলমে শিখছি ব্যাপারটা, এরকম দেখছি। কিন্তু এটার সুযোগ আসলে আমি এটা সবসময় সবার জন্য কতটুকু হবে আই ডু নট নো, বাট আপনার আন্তরিকতা আমার ভালো লেগেছে, এবং ঘুরে দেখেছি ভালো লাগার ঘুরে দেখে ভালো লেগেছে। এরপরে স্কোপ গুলা কি? স্কোপ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে কয়েক রকমের। একটা রকম হচ্ছে যে আমি যদি চিন্তা করি, একটু ডিফারেন্ট এক্সাম্পল দেব, যে আমার ঢাকায় একটা বড় মার্কেট আছে, কিন্তু আমি কি করি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করি, অ্যান্ড সেই প্রোডাক্টগুলোকে কিন্তু আমি বাংলাদেশের বিভাগীয় ডিভিশনাল সিটিগুলোতে সেগুলোকে আবার সেল করি, অ্যান্ড আমি বেনিফিটেড হই। এটা এক রকম। তো আমার জন্য এখানে কি হচ্ছে, আমি যেমন বাংলাদেশ থেকে আমি প্রোডাক্ট আনতে পারছি, অনেক গুডস আছে যেটা ইউরোপে চলে, আমি স্পেসিফিক আইটেমস গুলো বলছি না, এই কারণে বলছি না যে এক্সপ্লোর হয়ে যাবে, ঝামেলা হবে, হ্যাঁ কম্পিটিটর তৈরি হবে, সেটাও হোক, কম্পিটিটর পরেও হবে, কিন্তু কেউ হয়তো সেটা নিয়েই চিন্তা করতে থাকবে, হয়তো তার দেখা যাবে সেই লাইনে এক্সপিরিয়েন্সই নেই। সো ইউ বেটার সার্চ ইউর প্রোডাক্ট অ্যান্ড ইউ বেটার থিঙ্ক হাউ ইউ ক্যান এক্সপ্লোর ইন ইউর মার্কেট। ওকে। তো সেই জন্য আমি বলবো যে ওই ফর্মুলাটা যদি আমি ধরি, একে যেমন লিথুনিয়ার চারপাশে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে ইউরোপের মার্কেটে এক্সপ্লোর করার সুযোগ, অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ থেকেও কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে এই লিথুনিয়া মার্কেটে এনে পুরো সেঞ্জনের সবগুলো কান্ট্রিতে আমি সেটাকে এক্সপ্লোর করতে পারবো। পারফেক্ট। আচ্ছা, আর যদি কেউ মিনিমাম রেঞ্জে বিজনেসের চিন্তা করে, তাহলে তো এটা সেটাও কি সম্ভব? সেটাও সম্ভব। যেমন আপনার মানে মানে একটা ভালো ব্র্যান্ডের গ্রোসারি শপ হতে পারে, তারপর হচ্ছে কফি শপ হতে পারে, এবং এগুলো তো আসলে পৃথিবীর সব জায়গাতেই সবাই করে, এরকম ছোট ছোট ইনভেস্টমেন্ট নিয়ে অনেকে কাজ করছে দেখলাম। আর লাস্টলি হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি খুব ছোটখাটো মানুষ, আপনি যেভাবে এক্সপ্লোর করেছেন ব্যাপারটা এরকম না, বাট একটা জিনিস ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের
যেহেতু বাংলাদেশের মার্কেট একটা ফরেন রেমিটেন্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেক্ষেত্রে যদি বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করে যে ইউরোপে আমাদের ছেলেদেরকে আরো এক্সপার্ট করে আমরা সেখানে পাঠাতে চাই, তাহলে এই হিউজ দেশটাকে নিয়ে অপরচুনিটি আছে। এই দেশটাকে নিয়ে যদি আমাদের গভর্নমেন্ট আর একটু ফোকাস করেন, তাহলে এটা আমাদের দেশ এবং দেশের জনগণ উপকৃত হবে। গুড, থ্যাংক ইউ। আমার অলমোস্ট ক্লিয়ার, আই থিঙ্ক সো। অনেক কথা বলে ফেলছি আপনার সাথে। আমি লাস্ট একটা প্রশ্ন করব, প্রায় কাছাকাছি। দেখেন, লিথুনিয়াতে কেউ যদি জব করে, ন্যাচুরালি ধরেন 1100 বা 1200 বা 1500 ইউরো পায়। যদি আরেকটু হাই কোয়ালিটিতে যায়, বা আমি যদি বলি যে ব্লু লেভেল, তাহলে ধরেন 2300 বা 2500 ইউরো কাজ করতে পারে। বাট একটা মিনিমাম রেঞ্জের বিজনেস করে সে যদি টিকতে চায়, আমি আপনাকে একটা খরচ দেখাইছিলাম কালকে, মিনিমাম 6000 ইউরো 7000 ইউরো লাগে, রাইট? আপনি তো ছোট থেকে বড় বিজনেস গুলো দেখলাম, আপনার কি মনে হয় এই টাকাতে কি এখানে আর্ন করা সম্ভব বিজনেস করে? অ্যাবসলিউটলি। এটা তো আসলে অনেকে বিশ্বাসই করে না। কেন অ্যাবসলিউটলি পসিবল? একটু যদি একটা উদাহরণ দিতেন বা কিছু বলতেন, বা যতটুকু আপনি দেখলেন। না, এটা তো Simple. এটা সিম্পল কথা। এটা তো পসিবিলিটিস আছে বলেই তো আমরা করতে পারতেছি। মানে আপনারা করতে পারছেন। এবং আপনাদের এই ছোট ছোট অনেকে আসছে। বিজনেসগুলো এখন আমি চলতেছে। যদি আপনাকে বলি যে কেন পসিবল, এগুলো তো অলরেডি বলে আসলাম যে এই এটা ধরেন যারা বাংলাদেশে আছে হুম, তাদের জন্য কিন্তু স্বপ্ন, নিঃসন্দেহে নিঃসন্দেহে। নিঃসন্দেহে। কিন্তু আপনি যখন এখানে আসছেন, যখন দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে সিম্পল। এই সিম্পলটা কেন? যেমন আমি যদি উদাহরণ দিই, ভাইয়া কালকে দেখেন একটা সেলুনে গেলাম, ওই সেলুনের ছেলেটা মাস্টার্স করতেছে, Right, রাইট? right. ও কিন্তু জাস্ট ও নিজেই চুল কাটতেছে 30 টাকা, এবং ওই বিজনেসটা থেকে ও 20,000 30,000 ইনকাম করতেছে। একটা ছোট দোকান। এক্স্যাক্টলি। আমি আসলে আপনি যখন কোশ্চেনটা করেছেন, এই পয়েন্টটার মাথায় এসেছে। হুম। কিন্তু আমি কেন বলতে চাইনি, কারণ Selling দেখা যাবে business। না সেলুন রিজন না, দেখা যাবে যে সবাই ওই পয়েন্টই হ্যাঁ, যেটা হয়, হ্যাঁ। ওই পয়েন্টই ভাবতে শুরু করেছে। তো আমি এই জন্য কোনো বিজনেসের নাম বলতে চাচ্ছি না, কিন্তু ছোট রেঞ্জ থেকে শুরু করে বড় রেঞ্জ পর্যন্ত হ্যাঁ, সবগুলোই সবকিছু। কারণ আমি যদি একটা- একটু সহজ করি, একটু স্প্ল্যাশে হ্যাঁ। একটু সহজ করি, হুম। লাস্ট ওয়ান। দেখেন, আপনি যখন কোনো ইউরোকে টাকায় গুণ দিবেন, তখন আপনি এখানে ভাত খাইতে কষ্ট হয়। আমি যেটা বাংলায় বলি একদম সহজ ভাবে, 6000 ইউরো কিন্তু এখানের জন্য 6000 টাকা। ইভেন তো বাংলাদেশে এমন কোন আপনি বিজনেস পাবেন না যে মাসে 6000 টাকা কামাইতে পারে না, সে যদি চায়ের কাপে চাও বিক্রি করে। লাইক দ্যাট এখানেও দায়ী। আপনি 6000 10,000 20,000 টাকাই আপনি যদি চিন্তা করেন, এবং এখানে করা সম্ভব। আবার এখানেও অনেকে আছে, অনেক স্টুডেন্ট, যে যারা 1000 1200 ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে এবং বলতেছে লিথুনিয়া কিছু করা সম্ভব না, এবং তারা অনেক দেশ চলে যাচ্ছে, আপনি নিজেও জানেন। সো দিস ইজ দ্য ম্যাটার, এবং আপনি নিজেও সেটা ফিল করছেন। সো দ্যাটস ওয়াই আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে, যদি আপনি বিজনেসম্যান হন, যদি আপনি বিজনেস করতে জানেন, আপনি পৃথিবীর সব জায়গায় বিজনেস করতে পারবেন। এবং যারা ইয়াসির ভাইয়ের মতো আছেন, যারা ইউরোপে ভিজিট করতে পারেন বা ভিজিট করতে আসতেছেন, আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের সিন্ডিকেট কনসোর্টিয়াম লিথুনিয়াতে, আমাদের নিজস্ব অফিসে। দেখেন আমরা কি করছি। আমরা চাই লিথুনিয়াতে একটা বিজনেস কমিউনিটি করার। অলরেডি ভাইয়ারা আসতে শুরু করেছেন এবং অনেকেই বিজনেস ফর্মেশন করে চলে আসছেন। আমরা তাদের সাথে কথা বলবো, এবং ইউরোপের অনেকেই এখানে আসতেছেন, যারা এখানে আবার টিএসসি নিচ্ছেন, এখানে সাথে বিজনেস করছেন। বিকজ অন গ্রোয়িং কান্ট্রি, এখানে অনেক প্রোডাক্ট আছে যেটা পৃথিবীর সব দেশে আমরা ছড়াই দিতে পারি, বিজনেস করতে পারি। এবং লিথুনিয়ারও অনেক কিছু প্রয়োজন আছে যে জিনিসটা ওয়ার্ল্ড থেকে আসতেছে। সো আপনি বড় স্কেলে বিজনেস করেন, ছোট স্কেলে বিজনেস করেন, বিজনেসটা করেন। বাট কেউ এরকম চিন্তা করেন না যে আমি একটা কোম্পানি ফর্মেশন করবো, পেড আপ ক্যাপিটাল জমা দেবো, ভিসায় নিয়ে এসে তারপর আমি চিন্তা করবো এখানে কি করবো। সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ ক্ষেত্রে আপনার চান্স হচ্ছে নেক্সট স্টেপে চলে যাওয়া। অর্থাৎ হয়তো আপনাকে ভিসাটা প্রথম পর্যায়ে দিবে না, আপনাকে হয়তো আপিলে চলে যেতে দিতে পারে, বা আপনাকে কন্টিনিউ বিজনেস তারপর প্রমাণ করে তারপর আসতে হবে। তখন হয়তো আপনি ডিমোটিভেটেড হবেন, অথবা আপনি রিয়েলাইজ করবেন হয়তো ভিসা দেয় না। বাট আসলে বিষয়টা এমন না। আপনি যদি রিয়েলিটি থাকে, আপনি যদি কাজ করেন ইয়াসির ভাইয়ের মতো, বা আমাদের আরো যে ভাইয়ারা আসছে ওনাদের সাথে কথা বলবো, আপনারাও চাইলে এখানে চলে আসতে পারবেন। বাট একটা জিনিস করবেন না প্লিজ, যেটা আমরা সবসময় করি, যেটার জন্য আমরা বাঙালিরা আজকে, আমি ছোট করছি না, অনেক হ্যাসেলের মধ্যে আছি। আসবেন এক ভিসায়, চলে যাবেন আরেক দেশে, আসবেন স্টুডেন্ট হিসেবে, চলে যাবেন আরেক দেশে, এখানে আপনি লিগ্যালিটিতে রাখবেন না, অন্যরকম কার্যক্রম করবেন। সেটা কিন্তু আসলে আমরা যারা রিয়েলি বিজনেস করতেছি, বা ভাইয়ারা যারা রিয়েলি বিজনেস করতে চায়, আমাদের জন্য খুব হার্মফুল। এবং পরিশেষে আমাদের যারা দেশের সরকার যারা আছেন এবং যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, আমরা কিভাবে আরো ভালো থাকতে পারি,
ইয়াসির ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমি জানি ভাইয়া এই কাজগুলো করতে পারবেন, আশা করি উনি এই কাজগুলো করবেন। আমাদের একটা প্ল্যানও ছিল যে আমরা ওর সাথে যাবো, বাট ভাইয়ার ব্যস্ততা এবং আমার ব্যস্ততার কারণে আমরা পোল্যান্ডে যাইতে পারিনি। আমাদের অ্যাম্বাসেডরের সাথে কথা বলার কথা ছিল। সো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট, নিয়ার ফিউচার আমরা আবার যাব, কথাবার্তা বলবো। সো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন, রিয়েল ভাবে বিজনেস করে চলে আসতে পারেন লিথুনিয়াতে, যদি আপনাদের ক্যাপাবিলিটি বা আপনাদের রিয়েলিটি থাকে বিজনেস করার। ভাইয়া যদি শেষ কিছু বলতে চান। শেষ আবারও আপনাকে ধন্যবাদ দেবার আগে একটি কথা, সেটা হচ্ছে যে আপনার একটা ইন্টারেস্ট আছে, একটা ইন্টেনশন আছে যে একটা কমিউনিটি ডেভেলপ করা, এবং যারা লিথুনিয়াকে নিয়ে ভাবছেন তাদেরকে নিয়ে ভাবা। তো আপনার যদি কোনো জায়গাতে আমি বাংলাদেশের যারা আছেন কখনো কখনো কথা বলতে আগ্রহী হন, কখনো বিষয়গুলো জানতে চান, তখন আমরা মানে অবশ্যই রিপ্রেজেন্ট করবো এবং আপনার সাথে চাইবো। এবং আমি অবশ্যই প্রস্তুত আছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই প্লেজার। ইনফরমেশন দিয়ে সকলকে ইনফরমেশন গুলো দিয়ে সাপোর্ট অনেকে এই ক্ষেত্রে একটু বলি আর কি, অনেকে হয় কি যে ভাই আমি তো দেখে আসছি, কেন আমি আমরা আরেকজনের সাথে কথা বলবো। সো আপনি যেটা বললেন এটা আসলে অনেক উদারতা এবং আমি আপনাকে হেল্পফুল, যে আমি যখন সরাসরি বলি যে লিথুনিয়া এমন, অনেকে এটা বিজনেস এসপেক্টে দেখে, বাট আমার ক্লায়েন্টদের কাছে যখন রিভিউ পায় বা ক্লায়েন্ট যখন বলে যে ভাই আপনি কি দেখে আসলেন, তারা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। মানে আমাদের যে কোনো কারণে আমাদের সোসাইটির অনেক মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের মধ্যে একটু রিলায়েন্সটা কমে গিয়েছে, এটা ট্রু। বাট এটাও ঠিক যে যারা কিনা ভালো কাজ করছেন তারা কিন্তু ঠিকই আগাচ্ছেন। তো আমরা আমার জায়গা থেকে বলা যেটা, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা একসাথে সবাই মিলে লিথুনিয়ায় যদি কিছু করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি করতে পারি, অথবা আপনার কিছু ইনফরমেশন যদি আমার কাউকে দিয়ে কোনো সহযোগিতা বা আমার দেশের মানুষের উপকার হয়, আমি প্রস্তুত আছি, চেষ্টা করবো। And thank you so much for the invitation. থ্যাংক ইউ, Thanks for your time, and I'm really grateful. ইটস মাই প্লেজার। আমি এরকম করতে পারি, আমাকে ভালো লাগছে। আমি বাংলাদেশে কেউ আসছে, আমি তাকে একটু সময় দিতে পারছি, বা আতিথেয়তা বলেন, বা আমি আসলে খুব লিমিটেশনের মধ্যে থাকি, অনেক সময় দিতে হয়। এই মুহূর্তে বিবাহিত ব্যাচেলার, বিকজ আমার মিসেস হয়তো আগামী মাসে চলে আসতেছে, তো তখন হয়তো আমি আরো ভালো কিছু করতে পারবো। যদি কেউ লিথুনিয়াতে আসতে চান, আমাদের অফিস ভিজিট করতে চান, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, আমি চেষ্টা করি সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তো ভাইয়া তাহলে আজকে এই পর্যন্ত, অনেকেই টাকাটা কি করছেন, ঠিক আছেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।